এবার ব্যারাকপুরের মানুষকে হার্টের কোনো সমস্যায় দূরে ছুটতে হবে না। ব্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে চালু হতে চলেছে উন্নত প্রযুক্তিযুক্ত সিসিটিএস ডিপার্টমেন্ট, যেখানে ওপেন হার্ট সার্জারি, হার্টের ভালভ রিপ্লেসমেন্ট সহ হার্টের একাধিক জটিল রোগের চিকিৎসা করা হবে। বর্তমানে এই সমস্ত চিকিৎসার জন্য ব্যারাকপুর শিল্পাঞ্চলে আম জনতাকে কলকাতা বা বাইরে যেতে হয়, কারণ এই চিকিৎসা পরিষেবা ব্যারাকপুরে উপলব্ধ ছিল না। তবে এই বেসরকারি হাসপাতালের কর্ণধার সৌমাদিত্য ব্যানার্জির দাবি, তারা ব্যারাকপুরে খুব সহজে এবং স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সফলতার সঙ্গে হার্টের জটিল চিকিৎসা পরিষেবা দেবেন এবং এর আগেও তারা বহু মানুষকে ক্যাথোল্যাব সংক্রান্ত চিকিৎসা ক্যাশলেস পদ্ধতিতে দিয়েছেন। সেই সঙ্গে নতুন প্রযুক্তিযুক্ত ল্যাব তৈরি করা হয়েছে এই হাসপাতালে, ফলে কোনো জটিল টেস্টের জন্য আর বাইরের রাজ্যে স্যাম্পল পাঠানোর পরিবর্তে এখানে কম সময়ে টেস্ট করা সম্ভব। নমস্কার, গ্যালাক্সি হসপিটালের পক্ষ থেকে আমি ডক্টর সৌমাদিত্য ব্যানার্জি, মেডিকেল ডিরেক্টর। আপনাদের সবাইকে এখানে আসার জন্য সাধুবাদ জানাচ্ছি। প্রথম হলো আমাদের যে নতুন ফেসিলিটি অর্থাৎ সিটিভিএস, কার্ডিও থোরাসিক ভাস্কুলার সার্জারি, যেটা আগের বারে আমাদের সাংবাদিক সম্মেলনে সম্ভবত গত এবছর জানুয়ারি মাসে যেটি হয়েছিল, সেখানে আমরা বলেছিলাম যে একটা সিটিভিএস ফেসিলিটি আমরা আনতে চলেছি। সেটা আগামী 15ই সেপ্টেম্বর থেকে আমরা স্টার্ট করতে চলেছি। সিটিভিএস অর্থাৎ কার্ডিও থোরাসিক ভাস্কুলার সার্জন, এখানে মানে হার্টের ওপেন হার্ট সার্জারি এই ব্যারাকপুর চত্বরে এই মুহূর্তে আমরা প্রথম স্টার্ট করতে চলেছি এবং সেখানে ওপেন হার্ট সার্জারি থেকে শুরু করে ভালভ রিপ্লেসমেন্ট, সিএবিজি, এই সমস্ত যে ক্রিটিক্যাল ওটিগুলো সেগুলো চালু হবে। এবং আগে আমাদের অলরেডি মাইক্রো সার্জারি, হার্টের যে মাইক্রো সার্জারি ক্যাথল্যাবের মাধ্যমে যেগুলো হচ্ছিল, সেগুলো পরে এই সিটিভিএস সার্জারির দিকে আমরা এগোচ্ছি। এবং গত 2 বছরে অর্থাৎ 2023-এর সেপ্টেম্বর মাসে আমাদের এই নতুন সুপার স্পেশালিটি উইংটি স্টার্ট হয়েছিল এবং সেখান থেকে প্রায় আজকে 2025-এর আগস্ট মাসে আমরা 2000-এর উপরে ক্যাথল্যাব অর্থাৎ হার্টের যে মাইক্রো সার্জারি যেগুলো, সেগুলো করতে সক্ষম হয়েছে এবং সেগুলো বেশিরভাগই স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে, অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্নের প্রকল্প, সেটার মাধ্যমে আমরা করতে সক্ষম হয়েছি এবং প্রায় 2000-এর কাছাকাছি এই প্রকল্প কেস আমরা করেছি স্বাস্থ্যসাথীর মাধ্যমে। গত এপ্রিল মাস থেকে আমাদের হসপিটাল WBHS অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের অন্তর্ভুক্ত হয়েছে এবং যেখানে প্রায় এই লাস্ট 4 মাসের মধ্যে আমরা প্রায় 250 পেশেন্টের সুন্দরভাবে সার্ভিস দিতে পেরেছি এবং তার ফলে এই চত্বরে যারা আমাদের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের অন্তর্ভুক্ত যে সময় মানুষগণ রয়েছেন, তারা গভর্নমেন্ট এমপ্লয়ি যারা রয়েছেন, তারা সুবিধাটা পাচ্ছেন। এবং আরেকটি জিনিস যেটা অত্যন্ত আনন্দের সঙ্গে আমরা জানাচ্ছি, যে আমরা গ্যালাক্সি হসপিটালের পক্ষ থেকে একটা আধুনিক ল্যাব, মানে যেটা আগে ছিল আমাদের একটা ছোট ল্যাব ছিল, সেখানে প্রথম RT-PCR মেশিন এবং অন্যান্য যে আধুনিক ইকুইপমেন্ট, তারপরে অ্যালার্জি প্রোফাইল থেকে শুরু করে আধুনিক RT-PCR মেশিন, ব্যাগলুমি মেশিন, অন্যান্য যে দামি দামি মেশিনপত্র আমরা আনতে পেরেছি এবং এর ফলে ল্যাবের ক্ষেত্রে যে একটা মানে আগে সমস্ত টেস্ট বাইরে পাঠাতে হতো, দিল্লি বা মুম্বাইতে পাঠাতে হতো, সেই সমস্ত টেস্টের অনেক কিছু টেস্টই আমরা ইন হাউস অর্থাৎ আমাদের হসপিটালেই করতে সক্ষম হয়েছি। এবার আরেকটি যেটা আনন্দের খবর, যে গতকাল আমরা আমাদের গ্যালাক্সি হসপিটালের পক্ষ থেকে একটি হসপিটাল আমরা নিয়েছি, সেটা হলো শ্যামনগরে অনেকদিন পড়ে থাকা যে আমাদের কাউগাছি গ্রামীণ হসপিটাল, সেটাকে ক্রিশ্চিয়ান হসপিটাল, যেটা সেই হসপিটাল আমরা নিয়েছি। সেটা সম্পর্কে আমাদের প্রদীপ বসু মহাশয় আর একটু বলবেন। ডক্টর ব্যানার্জিও বললেন যে আমাদের আইদার মুম্বাই বা পুনে বা ব্যাঙ্গালোর বা দিল্লি কোথাও পাঠাতে হচ্ছে, রিপোর্ট পেতে দেরি হচ্ছে, কস্টিং অনেক বেড়ে যাচ্ছে। আমরা সব এই প্রবলেমস গুলোকে ট্যাকেল করতে পারছি। ইন হাউস আমাদের এখন এই টেস্ট গুলো হচ্ছে। এবার কেন আমি খুশি, খুব পার্সোনালি, অন আ পার্সোনাল লেভেল, সিটিভিএস সার্জারি খুললে অনেক বাচ্চাদেরই আমরা জানি যে জন্মগত হার্টের সমস্যা বা এগুলো থাকতে পারে। তো সিটিভিএস সার্জারি যদি বা কেন, আমরা তো খুললামই, উইচ ইজ ওয়াই দিস তো শিশু সাথী যে প্রকল্প আছে আমাদের স্টেটের,
এবং অন্যান্য আরো এরম যে প্রকল্প আছে, ন্যাশনাল লেভেল হোক, স্টেট লেভেল হোক, এইগুলোর মাধ্যমে আমরা এই বাচ্চাদেরও সার্ভিস দিতে চাইছি। তাদের যাতে কথায় কথায় ব্যাঙ্গালোর, ভেলোর বিভিন্ন জায়গায় যেতে না হয়, ব্যারাকপুরেই যাতে তারা সম্পূর্ণরূপে সুস্থ হতে পারে, এন্টায়ার ফুল ট্রিটমেন্ট যাতে তারা পেতে পারে। নট জাস্ট ম্যানেজমেন্ট, যে আপাতত ওষুধ দিয়ে ম্যানেজ করে দিলাম, তারপর যবে সার্জারি হবে বাইরে গিয়ে করবে, সেই জায়গাটা নয়। এন্টায়ারলি আমরা এখানে ফুল ট্রিটমেন্ট, পুরোপুরি সুস্থ, কিওর্ড সেই অবস্থায় পৌঁছতে পারবো।